আপনার বাড়ির তুলসী গাছ কি সত্যিই সৌভাগ্য এনে দিচ্ছে, নাকি অজান্তেই ডেকে আনছে অমঙ্গল? রবিবার বা সন্ধ্যায় তুলসী গাছ ছুঁলে কি ভয়ঙ্কর পাপ হতে পারে? জানেন এই নিয়মগুলি সম্পর্কে? না জানলে বিস্তারিত জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে তুলসী গাছ শুধুমাত্র একটি উদ্ভিদ নয়, বরং এটি পবিত্রতা, বিশ্বাস এবং শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। বহু শতাব্দী ধরে এই গাছকে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। হিন্দু পরিবারে তুলসী গাছ রাখা এক প্রকার ধর্মীয় রীতি এবং বিশ্বাস করা হয় যে বাড়িতে একটি সতেজ ও সুস্থ তুলসী গাছ থাকে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে। প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী মঞ্চ থাকুক বা না থাকুক, অন্তত একটি তুলসী গাছ দেখা যায়। প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেওয়া এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুজো করা বহু দিনের চিরাচরিত প্রথা। তবে এই পবিত্র গাছের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধি জড়িত আছে, যা মেনে চলা অত্যন্ত জরুরি। অনেকেই অজান্তে এই নিয়মগুলি লঙ্ঘন করেন, যার ফলে শুভ ফলের পরিবর্তে অশুভ প্রভাব বাড়তে পারে বলে মনে করা হয়। প্রথমত, তুলসী গাছ স্পর্শ করার ক্ষেত্রে শুচিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্ম অনুযায়ী স্নান না করে বা অশুচি অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা কখনোই উচিত নয়। বিশেষ করে মাছ বা মাংস খাওয়ার পর এই গাছ স্পর্শ করা অনুচিত বলেই মনে করা হয়, কারণ তুলসীকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় এবং অশুচি অবস্থায় স্পর্শ করলে তা দেবীর প্রতি অসম্মান হিসেবে ধরা হয়। দ্বিতীয়ত, সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে তুলসী গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। রবিবারকে ভগবান বিষ্ণুর দিন হিসেবে ধরা হয়, তাই এই দিনে তুলসী পাতা তোলা তো দূরের কথা, এমনকি এই গাছের জল দেওয়া বা স্পর্শ করাও অনেকেই এড়িয়ে চলেন। বিশ্বাস করা হয় এই নিয়ম না মানলে দেবতা অসন্তুষ্ট হতে পারেন। একইভাবে একাদশী তিথিতেও তুলসী গাছের পাতা তোলা নিষিদ্ধ। একাদশী ভগবান বিষ্ণুর তিথি হিসেবে পরিচিত এবং এই দিনে উপবাস ও পুজোর মাধ্যমে ভক্তেরা তার আরাধনা করেন। তাই এই দিনে তুলসী গাছ স্পর্শ বা পাতা ছেঁড়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। তৃতীয়ত, দিনের নির্দিষ্ট সময় সম্পর্কেও কিছু নিয়ম রয়েছে। সূর্যাস্তের পর সময়টিকে তুলসীর বিশ্রামের সময় হিসেবে ধরা হয়, তাই সন্ধ্যার পরে তুলসী গাছের পাতা তোলা বা গাছ স্পর্শ করা অনুচিত বলেই বিবেচিত। তবে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের সামনে প্রণাম করা অত্যন্ত শুভ এবং তা প্রতি পরিবারেই পালন করা হয়। চতুর্থত, অশৌচ বা শোকের সময় তুলসী গাছ স্পর্শ করা থেকে বিরত থাকতে বলা হয়। হিন্দু ধর্মে অশৌচ অবস্থাকে শুদ্ধতার বাইরে মনে করা হয়, তাই এই সময়ে কোনো শুভ কাজের সঙ্গে যুক্ত হওয়া বারণ। তুলসী গাছ যেহেতু দেবী লক্ষ্মীর প্রতিরূপ হিসেবে পূজিত হয়, তাই এই সময় তাকে স্পর্শ না করাই ভালো। একইভাবে পিতৃপক্ষ চলাকালীনও অনেক পরিবার এই বিধিনিষেধ মেনে চলেন। এছাড়াও তুলসী গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রে আরও কিছু সাধারণ বিষয় খেয়াল রাখা উচিত। গাছটি যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকে, শুকিয়ে না যায় এবং নিয়মিত জল পায় সেদিকেও নজর রাখা জরুরি, কারণ একটি সুস্থ তুলসী গাছকেই শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। সব মিলিয়ে বলা যায়, তুলসী গাছ শুধু একটি ধর্মীয় রীতি নয় বা ধর্মীয় প্রতীক নয়, এটি আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ। তাই এই গাছের যত্ন নেওয়ার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা শুধুই আচার নয়, বরং ভক্তি ও সম্মানের প্রকাশ হিসেবে বিবেচিত হয়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, বাড়ির তুলসী গাছের ক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে চলা জরুরি সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।